আর কি দেখা বাকি আছে। আজকের যে পোস্টটি আমি দেখছি, যেটি খুব ভাইরাল হয়েছে, সেই পোস্টটি আপনাকে দেখাবো, আমি আপনাদেরকে সকলকেই দেখাবো। মানুষ সার্চ করছে রেপ ভিডিও। আমি পীড়িতর নাম নেব না, কেননা আজকের সকালেই সুপ্রিম কোর্ট থেকে নতুন অর্ডার জারি হয়েছে যে মহিলা ডক্টরটির নাম প্রকাশ করা হবে না। যেখানে যেখানে তার ছবি আছে সেইগুলোকে সমস্ত ডিলিট করতে হবে, পোস্টগুলোকে আনসেভ করতে হবে, এবং যে নাম আছে মহিলা ডক্টরটি সেটিও নেওয়া যাবে না। সেটির পরে মেয়েটির জন্য সার্চ করছে ইন্টারনেটে গিয়ে রেপ ভিডিও। মানুষ সমর্থন করছে, কিন্তু এই জিনিসটা সার্চ করছে কি করে? এই ভিডিও যদি সত্যি করে থাকতো তাহলে কি আজকে যারা দোষী তারা এতদিন ধরে ঘরের মধ্যে লুকিয়ে থাকতে পারতো? তাহলে কি আমাদেরকে এত প্রোটেস্ট করতে হতো? তাহলে কি আমাদেরকে এত রাত দখল করতে হতো? মানুষের বিকৃতি যে কত রকমের, মানুষের মুখ যে কত রকমের, সত্যি আমরা আশ্চর্য হয়ে যাই। আমাদের সমাজ এই জন্য এখনো পর্যন্ত নিজের ডেভেলপ করতে পারেনি মানসিক দিক দিয়ে। একটি মেয়েকে এখনো পর্যন্ত ড্রেস নিয়েই আমরা বিচার করি, মেয়েটি কি ড্রেস পরেছে সেইটা নিয়ে তার ক্যারেক্টারটাকে বিচার করি। যখনই কোনো মেয়ের সাথে কোনো হাদসা হয়, কোনো ঘটনা হয়, তখন আমরা অলওয়েজ এটা প্রিটেন্ড করে নিই, ধরে নিই যে মেয়েটির দোষ ছিল। মানুষের মাইন্ডসেট এখনো পর্যন্ত সেই নিচেই রয়ে গেল। কবে হবে আমাদের মাইন্ডসেটটা একটু উন্নত? আসুন না সবাই মিলে এই জামা কাপড়, এই নোংরা ভিডিও সার্চ করা বন্ধ করি, একটু ফ্রিডম দিই নিজেকে। আমাদের কাছে সোশ্যাল মিডিয়া আছে বলে আমরা যা তা সার্চ তো করতে পারি না। মেয়েটির জন্য এত আন্দোলন করছেন, অন্তত মেয়েটিকে একটু সম্মান দিই। আমি সত্যি খুব দুঃখিত যে মানুষ এত নিচে নেমে যেতে পারে, এবং মানুষ আমরা পারবো না কখনো। প্রতিটা মানুষকে শোধরানো আমাদের সামর্থ্য নয়, আমাদের এটা সাধ্য নয়। এটা বাড়ি থেকে শিক্ষা দিতে হবে আমাদেরকে, আমাদের নেক্সট প্রজন্মকে শিক্ষা দিতে হবে, আমাদের নিজেদেরকে ডেভেলপ করতে হবে, নিজের বাড়ির লোকদেরকে ডেভেলপ করতে হবে, তাহলেই হয়তো সমাজ ডেভেলপ হবে। নিজেকে রেসপেক্ট করবেন এবং অপরকে রেসপেক্ট দেবেন। কোনো মহিলাকে অসম্মান করবেন না। মহিলাটি যেরকমভাবেই পোশাক পরে যাক না কেন, পড়ুক না কেন, বা মেয়েটি যেখানেই থাকুক না কেন, যত রাতেই থাকুক না কেন, যেই পজিশনেই থাকুক না কেন, কখনো ফায়দা তুলবেন না কারোর। যে আর না শোনাটা শিখুন। কোনো মহিলা যদি না বলছে সেটিকে অ্যাকসেপ্ট করুন, সেটাকে অ্যাকসেপ্ট করে এগিয়ে যান। মহিলাদের ওপর হওয়া ভায়োলেন্সটাকে আমাদেরকে বন্ধ করতে হবে। শুধু রেপ বলে না, মহিলাদের ওপর প্রচুর রকমের অনেক কিছু হয়, যে অ্যাসিড অ্যাটাকগুলো হয়, সেগুলো দেখলে এত বিভৎস হয়ে যায়, তাদের মুখের দিকে তাকানো যায় না। ছেলেরা ভাবে যে মেয়েটা কেন না বলেছে, ও না কেন বলবে, ওর এত বড় সাহস কী করে হলো, না কেন বলবে, ও তো একটা মেয়ে। আমি ছেলে, আমার সাথে এরকম একটা ছোটোবেলা ঘটনা ঘটেছিল। সবার সাথেই হয়, কিছু না ছোটোখাটো ঘটনা আমাদের মেয়েদের সাথে হতেই থাকে, সেই সব ঘটনা আমরা ফেস করেই থাকি লাইফে। বাট আমি সত্যিই চাই যে এরকম ঘটনা না ঘটুক। আর আমি চাই যে এরকম ঘটনা যাতে ফিউচারে না ঘটুক। আর এটুকুনি বলার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটিকে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।